ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব 2025 সালে যে এএনএম জিএনএম এর পরীক্ষা হবে তার উপর ভিত্তি করে, তার জন্য বলতে পারো যে প্রিভিয়াস ইয়ারে বায়োলজি থেকে কীরকম টাইপের প্রশ্ন এসছে সেগুলোর উপর আজকের আমাদের আলোচনা। তো এর আগেও আমরা বেশ কয়েকটি ক্লাস করিয়েছি প্রিভিয়াস ইয়ারের উপর। তো আজও কিন্তু 2023 সালের যে জিএনএম এএনএম পরীক্ষা হয়েছিল তার যে বায়োলজি প্রশ্ন সেগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। তো এই যে প্রিভিয়াস ইয়ার আলোচনার মূল উদ্দেশ্য হলো যাতে তোমরা বুঝতে পারো যে কোন চ্যাপ্টারগুলো থেকে বা কীরকম টাইপের প্রশ্ন আসছে সেটা তোমরা বুঝতে পারো। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে, নিম্নলিখিত কোন জীব দ্বারা ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস সৃষ্টি হয়? অপশন এতে রয়েছে টাইনিয়া সিলিয়াম, বিতে রয়েছে ফাসেয়ালা হেপাটিটা, অপশন সিতে রয়েছে ইউচেরিয়া বাচরোফিটিন, অপশন ডিতে রয়েছে হিরুদিনাডিয়া গ্রানুলাসা। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ইউচেরিডিয়া বাচরোফিটি। এ দেখো তানিয়াসোলিয়াম দ্বারা টিনিয়াসিস রোগ হয়, ফ্যাসোলিয়া হি প্যাটিকা দ্বারা ফ্যাসিওলিয়াসিস রোগ হয়, আর হিরোডোনোরিয়া হলো সাধারণ যোগ। ঠিক আছে, এবার এই যে এক্সট্রা পয়েন্টগুলো, অবশ্যই এক্সট্রা পয়েন্টগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে, কারণ দেখা গেল এই প্রশ্নটা আসলো না কিন্তু এই এক্সট্রা পয়েন্টটা চলে আসলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিতগুলির কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার? দেখো অপশন এতে রয়েছে অ্যাডিনিন, বিতে রয়েছে থাইমিন, সিতে রয়েছে সাইটোসিন, আর ডিতে রয়েছে ইউরাসিল। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি সাইটোসিন। ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক হলো সাইটোসিন, কারণ G=C, অর্থাৎ গুয়ানিন ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা সাইটোসিনের সঙ্গে যুক্ত থাকে, তাই তো? বন্ধনী দ্বারা যুক্ত থেকে এখানে গুয়ানিন ও অ্যাডিনিন হলো পিউরিন বেস ও সাইটোনিন ও থাইমিন হলো পিরমিডিন বেস। পিউরিন ও পিরমিডিন বেসগুলি পরিপূরকভাবে যুক্ত হয়। তাহলে এই যে আমরা প্রশ্নটা ছিল নিম্নলিখিতগুলি কোনটি ডিএনএ এর মধ্যে গুয়ানিনের পরিপূরক ক্ষার, এটার অ্যান্সার হয়েছে সাইটোসিন। কিন্তু এর পরিবর্তেও দেখো ইউরেসিল, তারপরে থাইমিন, অ্যাডিনিন, এই তিনটা সম্পর্কে কিন্তু ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন, মিওসিসের কোন দশায় সমসংস্থ ক্রোমোজোমগুলি পৃথকীকৃত হয়? অপশন এ প্রোফেজ 1, অপশন বি প্রোফেজ 2, অপশন সিতে রয়েছে অ্যানাফেজ 1, অপশন ডিতে রয়েছে অ্যানাফেজ 2। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন সি অ্যানাফেজ 1। ঠিক আছে, দেখো অ্যানাফেজ দশাতে সমসংস্থ ক্রোমোজোমগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুই মেরুর দিকে সরতে থাকে। অ্যানাফেজ 2তে সমবিভাজন ঘটে, অর্থাৎ মাইটোসিসের ন্যায় অ্যানাফেজীয় চলন ঘটে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ট্রপিক হরমোনের উদাহরণ? অপশন এতে রয়েছে ACTH, বিতে রয়েছে গ্যাস্ট্রিন, সিতে রয়েছে সিক্রেটিন, আর ডিতে রয়েছে CCK-PZ। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ACTH। দেখো যে সমস্ত হরমোন কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, উৎস থেকে দূরবর্তী স্থানে অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থি বা কোষ থেকে হরমোন সংশ্লেষ ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাকে ট্রপিক হরমোন বলে। গ্যাস্ট্রিন, সিক্রেটিন আর লোকাল হরমোন। ঠিক আছে, এরা তার কি গ্যাস্ট্রিন আর সিক্রেটিন, এরা কিন্তু কি লোকাল হরমোন। নেক্সট প্রশ্ন, সিস্টেম আর নেচার নামক বইটির রচয়িতা হলেন? অর্থাৎ এই যে সিস্টেম আর নেচার, এই গ্রন্থটির রচয়িতাকে এটাই জানতে চাওয়া হয়েছে। অপশন এতে রয়েছে দেখো চার্লস ডারউইন, বিতে রয়েছে ক্যারোলাস লিনিয়াস, সিতে রয়েছে রবার্ট হার্ডিং হুইটেকার, ডিতে রয়েছে জেন ব্যাপটিস্টে ল্যামার। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি ক্যারোলাস লিনিয়াস। চার্লস ডারউইনের বিখ্যাত গ্রন্থ হলো অন দি অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, এটা কার বই? তাহলে চার্লস ডারউইনের বিখ্যাত গ্রন্থ। এরপর R.H. হুইটেকারের গ্রন্থগুলির মধ্যে কমিউনিটিস অ্যান্ড ইকোসিস্টেম এবং ল্যামার্কের বিখ্যাত গ্রন্থ হলো ফিলোসফিক জুওলজি। তাহলে তিনজনেরই কিন্তু আমরা এখানে বিখ্যাত বইগুলো পেয়ে গেলাম। নেক্সট প্রশ্ন, কোন উদ্ভিদে হাইড্রোফিল প্রদর্শিত হয়? অপশন এতে রয়েছে হাইড্রিলা sp তে,
অপশন বিতে রয়েছে পিনাস এসপিতে, অপশন সিতে রয়েছে অরাইজা এসপিতে, নাকি অপশন ডিতে রয়েছে নীলাম্ব এসপিতে। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ হাইড্রিলা এসপিতে। পাইনাস ও ওরাইজা হলো বায়ুপরাগী এবং নীলাম্ব হলো পতঙ্গ পরাগী একটা উদ্ভিদ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পাখির ডানা এবং পতঙ্গের ডানা হলো সমবৃত্তীয় গঠন, সমসংস্থ গঠন, অপশন সিতে রয়েছে লুপ্তপ্রায় গঠন, অপশন ডিতে রয়েছে জাতি জিনগত গঠন। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ সমবৃত্তীয় গঠন। পাখির ডানা ও পতঙ্গের ডানা কার্যগতভাবে এক হলেও উৎপত্তি ও গঠনগতভাবে পৃথক, তাই এদের সমবৃত্তীয় অঙ্গ কিন্তু বলা হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত ডানা বা পতঙ্গের ডানা দেখা গেল বলা রয়েছে যে কার্যগতভাবে এক, ঠিক আছে, হলেও উৎপত্তি ও গঠনগতভাবে পৃথক, তাইলে তাদের কি বলা হয়? সমবৃত্ত অঙ্গ বলা হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি স্টেরয়েড হরমোন নয়? অপশন এতে রয়েছে টেস্টোস্টেরন, বিতে রয়েছে প্রোজেস্টেরন, সিতে রয়েছে ইনসুলিন, আর ডিতে রয়েছে ইস্ট্রোজেন। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ইনসুলিন। ইনসুলিন হলো পলিপেটাইড জাতীয় হরমোন, আর বাদবাকি ইনসুলিনটা তাহলে পলিপেটাইড জাতীয় হরমোন, আর এখানে বাদবাকিগুলো কিন্তু বলা হয়েছে কি স্টেরয়েড হরমোন নয়, বাদবাকিগুলো একটাও তাহলে স্টেরয়েড হরমোন নয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির কোনটি প্রধানত দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত? দেহভঙ্গি নিয়ন্ত্রণের সঙ্গে জড়িত। অপশন এ সেরিবেলাম, বি সেরিব্রাম, সি থ্যালামাস, ডি পন্স। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ সেরিবেলাম। সেরিব্রাম হলো গুরু মস্তিষ্ক, চেষ্টীয় ও সংজ্ঞাবহ ছাড়াও বুদ্ধিমত্তার কাজ করে। থ্যালামাস পূর্ণ সম্প্রচার স্থান, নিদ্রা ও জাগরণ নিয়ন্ত্রণ করে। আর পন্স পশ্চাৎ মস্তিষ্কের অংশ হলেও লঘু মস্তিষ্ক ও সূক্ষ্ম মস্তিষ্ক এর মধ্যে সংযোগ রক্ষা করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ডিএনএ তত্ত্ব এবং হিস্টোন অক্টোমার এর সমন্বয়ে গঠিত জটিল অণুটি হলো। অর্থাৎ জানতে চাওয়া হয়েছে এই ডিএনএ তত্ত্ব এবং হিস্টোন অক্টোমার এর সমন্বয়ে গঠিত জটিল অণুটির নাম কি? অপশন এতে রয়েছে দেখো সেন্ট্রোমিয়ার, বিতে রয়েছে নিউক্লিওজোম, সিতে রয়েছে নিউক্লিওটাইড, আর ডিতে রয়েছে ক্রোমোজোম। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি নিউক্লিওজোম। দেখো সেন্ট্রোমিয়ার ক্রোমোটিডদ্বয়কে যুক্ত করে, নিউক্লিওটাইড হলো ডিএনএর মূল গঠনগত একক অর্থাৎ ফসফেট গ্রুপ, পেন্টোজ শর্করা ও নাইট্রোজেন ঘটিত ক্ষার দ্বারা গঠিত, ক্রোমোজোম হলো আত্মপ্রজননশীল নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত এবং যা বংশগত বৈশিষ্ট্য ধারণ করে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। এবার এই যে প্রত্যেকটা পয়েন্ট এখানে পয়েন্ট ওয়াইজ লিখে দেওয়ার কারণই হলো এটা শুনে শুনে মনে রাখার থেকে তোমরা যদি চাও যেটাকে স্ক্রিনশট করে রাখবে, স্ক্রিনশট করে কিন্তু পরেও পড়তে পারবে এখান থেকে। নেক্সট প্রশ্ন, কোষ পর্দায় সবচেয়ে বেশি প্রাপ্ত লিপিডটি হলো। অপশন এতে রয়েছে কোলেস্টেরল, বিতে রয়েছে গ্লাইকোলিপিড, সিতে রয়েছে ফসফোলিপিড, আর ডিতে রয়েছে স্টেরয়েড। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি ফসফোলিপিড। কোষ পর্দায় ফসফোলিপিড সব থেকে বেশি পাওয়া যায়। ফসফোলিপিড দুটি স্তরে সজ্জিত থাকে, বা ফুসফো বা ফসফোলিপিড কিন্তু তাহলে দুটি স্তরে কিন্তু সজ্জিত থাকে। নেক্সট প্রশ্ন, নিচের কোন অণুটি প্রতিনিয়ত নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম স্থানান্তরিত হয়? অপশন এ গ্লাইকোজেন, বি আরএনএ, সি ডিএনএ, ডি কোলেস্টেরল। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি আরএনএ। নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে প্রতিনিয়ত স্থানান্তরিত হয় আরএনএ, এমআরএনএ, ডিএনএ এর কোডগুলি বহন করে, সাইটোপ্লাজমে প্রোটিন সংশ্লেষ করে। ঠিক আছে, তাহলে এটা কে করে? আরএনএ করে। দেখো পরের প্রশ্ন, অণুচক্রিকার প্রধান কাজ হলো। জানতে চাওয়া হয়েছে অণুচক্রিকার প্রধান কাজ কি? অপশন এতে রয়েছে টিউমার কোষ বিনষ্ট করা, বিতে রয়েছে অ্যান্টিবডি উৎপন্ন করা, সিতে রয়েছে কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা, আর ডিতে রয়েছে ফ্যাগোসাইটোসিস দ্বারা ব্যাকটেরিয়া ধ্বংস করা। এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি কাটা বা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা, টিউমার কোষ বিনষ্ট করা, অ্যান্টিবডি উৎপন্ন করা, এক ফ্যাগোসাইটোসিস দ্বারা ব্যাকটেরিয়া ধ্বংস করা শ্বেত রক্তকণিকার কাজ। ঠিক আছে, এটা তাহলে সবগুলো কি শ্বেত রক্তকণিকার কাজ
বাদবাকি এটা অনুচক্রিকার প্রধান কাজ কিন্তু এই কাটা ক্ষত থেকে রক্তপাত বন্ধ করা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভিটামিনের উদাহরণ? অপশন এতে রয়েছে অ্যাসপারেটিক অ্যাসিড, বিতে রয়েছে স্টিয়ারিক অ্যাসিড, সিতে রয়েছে গ্লুটামিক অ্যাসিড, আর ডিতে রয়েছে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, অ্যাসকর্বিক অ্যাসিড। এই অ্যাসপারেটিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড হলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আর স্টিয়ারিক অ্যাসিড হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড, সেটা আমরা সবাই জানি, তাই তো, যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে। অপশন এ ডিএনএ, বি মাইটোকন্ড্রিয়া, সি ফ্রুক্টোজ, ডিতে রয়েছে আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ। শুক্রাণুতে ডিএনএ, মাইটোকন্ড্রিয়া ও ফ্রুক্টোজ থাকলেও অ্যাক্সোজোম থেকে থাকে না। শুক্রাণুর মস্তক অঞ্চলের উপরে অ্যাক্সোজোম থাকে, যার মধ্যে হায়ারিলোডাইনেস ও অ্যাক্রোলিসিন নামক আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ থাকে, যা ডিম্বাণুর প্রাচীর ভেদ করে শুক্রাণুর প্রবেশ সহায়তা করে। ঠিক আছে, তাহলে এই যে শুক্রাণুর অ্যাক্রোজোমে উপস্থিত থাকে, কি থাকে? আর্দ্র বিশ্লেষক উৎসেচক সমূহ থাকে। এবার এই এক্সট্রা পয়েন্টটা অবশ্যই নোট করে রাখবে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত ইউক্যারিওটিক জীবগুলির মধ্যে কোনটিতে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত? অপশনে চারা ভুলগারিস, বিতে রয়েছে মনোসের কৈনাদেশ এক্সেরিস, অপশন সিতে রয়েছে মনোলেফারাস লাইভাস, অপশন ডিতে রয়েছে মার্চেন্টিয়া পলিমার। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, মনোসেরি কৈনাদেশ এক্সেলিস। চারা মনোব্লিফারিস এবং মার্কেনেসিয়া নামক ইউক্যারিওটিক কোষ মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়, কিন্তু এম এক্সিলেস মাইটোকন্ড্রিয়ায় অনুপস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে। অপশনে জাইমোজেন কোষ, বিতে রয়েছে কুফারের কোষ, সিতে রয়েছে অক্সিনেটিক কোষ, আর ডিতে রয়েছে লালা কোষ। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, অক্সিনোটিক কোষ। জাইমোজেন কোষ পেপসিন নিঃসরণ করে। কুফারের কোষ যকৃতে অবস্থানকারী মাইক্রোফাস কোষ এবং লালা কোষ থেকে লালা নিঃসরণ ঘটে। নেক্সট প্রশ্ন, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে সর্বাধিক পুরু পেশির স্তর থাকে? অপশন এতে রয়েছে ডান অলিন্দ, বিতে রয়েছে বাম অলিন্দ, সিতে রয়েছে ডান নিলয়, আর ডিতে রয়েছে বাম নিলয়। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, বাম নিলয়। হৃৎপিণ্ডের বাম নিলয় প্রকোষ্ঠটি সর্বাধিক পুরু পেশিস্তরযুক্ত, কারণ বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, যকৃৎ এবং পেশিতে শক্তি হিসেবে সঞ্চিত হয়। অপশনে গ্লাইকোজেন, বি কোলেস্টেরল, সি স্টার্চ, ডি ফ্যাট। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশনে গ্লাইকোজেন। স্টার্চ উদ্ভিদে কোষ সঞ্চিত থাকে, কোলেস্টেরল ও ফ্যাট কোষে শক্তি হিসাবে সঞ্চিত হয় না। ঠিক আছে, আর গ্লাইকোজেনকে প্রাণীজ স্টার্চ ও বলে, যা শক্তি হিসাবে যকৃৎ ও পেশি কোষে কিন্তু সঞ্চিত থাকে। এরপরের প্রশ্ন, নিচের কোন অংশটি মানবদেহের পাচিত খাদ্য শোষণের জন্য দায়ী? অপশন এ গ্রাসনালী, বি যকৃৎ, সি অগ্নাশয়, ডি ক্ষুদ্রান্ত। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের প্রাচীর গাত্রে অবস্থিত ভেলাই এর মাধ্যমে পাচিত খাদ্য শোষিত হয়। গ্রাসনালী থেকে গৃহীত খাদ্য পাকস্থলীতে পৌঁছায়। যকৃৎ ও অগ্নাশয় হলো পৌষ্টিক গ্রন্থি, যা খাদ্য পচনে সহায়তা করে। প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে কিন্তু ডিটেলসে বলা রয়েছে। নেক্সট প্রশ্ন, বিসিজি টিকার ক্ষেত্রে বিসিজি এর পূর্ণরূপটি হলো ব্যাসিলিয়াস ক্যালমোডিলিন গুয়েনিন, অপশন বিতে রয়েছে ব্যাসিলাস সেলিমেন্টি গুয়েরিন, অপশন সিতে রয়েছে ব্যাসিলাস ক্লোস্ট্রিডিয়াম গনোকোসি, অপশন ডিতে রয়েছে বর্টিটিলা ক্লোস্ট্রিডিয়াম গুয়েরিন। তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি, ব্যাসিলাস ক্ল্যামিটি গুয়েরিন।
1921 সালে আলবার্ট ক্ল্যামিটি এবং ক্যামিলি গুয়েরিন ভ্যাকসিন আবিষ্কার করেন যা যক্ষ্মার বিরুদ্ধে ব্যবহার করা হয়, সেই জন্য এদের নাম অনুসারী হয়ে গেছে ব্যাসিলাস ক্ল্যামেন্টি গুয়েরিন, বিসিজির পুরো নাম। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির কোনটি বোল্টিং ফেনোটাইপের জন্য দায়ী? বোল্টিং ফেনোটাইপের জন্য দায়ী। অপশন এতে রয়েছে সাইটোকাইনিন, বিতে রয়েছে অক্সিন, সিতে রয়েছে জিব্রেলিন আর ডিতে রয়েছে IAA। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, জিব্রেলিন। একমাত্র জিব্রেলিন হরমোন লিসানিন সংশ্লেষ বাড়িয়ে কোষীয় বিভেদের সাহায্য করে, ফলে পর্বমধ্যে দ্রুত বৃদ্ধি ঘটে, একে বোল্টিং বলে। অক্সিন অগ্রমুকুলের প্রকটতা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রঞ্জকগুলির কোনটি মানবদেহের ত্বকে পাওয়া যায়? অপশন এতে রয়েছে অ্যানাথোসিয়ানিন, বিতে রয়েছে সায়ানিডিন, সিতে রয়েছে মেলানিন আর ডিতে রয়েছে অপসিন। তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার, মেলানিন। অ্যান্থোসিয়ানিন রঞ্জক দেখা যায় ফুল ও ফলে। সায়ানাইডিন হলো উজ্জ্বল বর্ণযুক্ত রঞ্জক যা বিভিন্ন ধরনের ফলে পাওয়া যায়। আর অপসিন রঞ্জকটি রেটিনার ফটোরিসিপ্টর কোষে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, HIV-তে কোন ধরনের নিউক্লিক অ্যাসিড উপস্থিত থাকে? অপশন এ SSDNA, বি DSBNA, সি SSRNA, ডি DSRNA। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, SSRNA উপস্থিত থাকে। HIV অর্থাৎ হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাসে রাইবোনিউক্লিক অ্যাসিড RNA থাকে। এই ভাইরাসের জিনোমের দুটি একক স্ট্যান্ডার্ড RNA অণু থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দ্বিবীজপত্রী উদ্ভিদের পত্র সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত? অপশন এতে রয়েছে ম্যাগনিফেরা ইন্ডিকা, বিতে রয়েছে ক্যালোট্রপিক প্রোসিয়া, অপশন সিতে রয়েছে ক্যালোফিলিয়াম ইনফেলিয়াম, অপশন ডিতে রয়েছে এক্সোরা SP। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, ক্যালোফিলিয়াম ইনফাইলিয়াম। এই যে ম্যাগনিফেরা ইন্ডিকা আর হলো ক্যালোট্রপিক প্রোসিরিয়া এবং এক্সোরা SP, এদের প্রত্যেকের পাতায় কিন্তু জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, যদি হেট্রোজাইগাস আপত্যের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জনিতর সংকরায়ন ঘটানো হয় তাহলে সেই ঘটনাকে বলা হয়, সেই ঘটনাকে কি বলা হবে? অপশন এ ব্যাক ক্রস, বিতে রয়েছে টেস্ট ক্রস, সিতে রয়েছে রেসিপ্রোকাল ক্রস, নাকি ডিতে রয়েছে এপিস্টারসিস। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি, টেস্ট ক্রস। দেখো, ব্যাক ব্রুশ হলো কোনো অপত্য জীবের সাথে তার জনিত জনুর বা জিনোটাইপ যুক্ত জীবের সাথে সংকরায়ন। রেসিপ্রোকাল ক্রস হলো দুটি জনিত জীবের প্রত্যেকটিকে একবার পুরুষ ও একবার স্ত্রী জনিত হিসেবে ব্যবহার করা। এপিস্টারসিস হলো দুজোড়া নন অ্যালিলিক জিনের এক জোড়ার একটি জিন অপর জিনদ্বয়ের বহিঃপ্রকাশকে প্রভাবিত করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির কোনটি গ্লুকোজ অণু? C3H6O3, বিতে রয়েছে C3H5OH, সিতে রয়েছে C6H12OX, নাকি ডিতে রয়েছে C6H10O5। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি, C6H12O6। এটি সাধারণত ডেক্টোজ নামেও কিন্তু পরিচিত, গ্লুকোজ ডেক্টোজ নামেও পরিচিত। নেক্সট প্রশ্ন, ক্রোমোজোমের কোন অংশে নিউক্লিওলাস সংযুক্ত থাকে? অপশন এতে রয়েছে ক্রোমিয়াম, অপশন বিতে রয়েছে টেলোমিয়ার, সিতে রয়েছে প্রাথমিক খাঁজ, ডিতে রয়েছে গৌণ খাঁজ। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, গৌণ খাঁজ। ক্রোমোমিয়ার হলো ক্রোমোজোমের ক্রোমোনিমাটার সজ্জিত কণিকা। টেলোমিয়ার হলো ক্রোমোজোমের শেষ প্রান্ত, আর প্রাথমিক খাঁজে সেন্ট্রোমিয়ার যে অংশে ক্রোমোটিন দ্বয় পরস্পর যুক্ত থাকে তাকেই বলে। ঠিক আছে, তার এক্সট্রা পয়েন্টগুলোতে তোমরা এই গৌণ খাঁজটা বাদে যে কটা এক্সট্রা পড়ে থাকলো সেগুলো সম্পর্কে কিন্তু তোমরা জানতে পারবে। তাহলে এই যে অ্যান্সারটা যেটা হয়, অ্যান্সারটা যদি আমরা বাদ দিই, এই অ্যান্সারটা বাদ দেওয়ার পরে এই তিনটা যে এক্সট্রা পড়ে থাকে যে অপশনগুলো, সেগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে প্রত্যেকটাতেই বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখো, মানুষের AB-O ব্লাড গ্রুপের আবিষ্কারক হলে
অর্থাৎ এ, বি আর ও ব্লাড গ্রুপ কে আবিষ্কার করেছেন? অপশন এ কার্ল ওয়াসিস, বিতে রয়েছে কার্ল ল্যান্ডস্টেইনার, সিতে রয়েছে কার্ল ফিশচার, অপশন ডিতে রয়েছে কার্ল পিয়ারসন। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ওসি হলেন একজন মাইক্রোবায়োলজিস্ট যিনি একগুচ্ছ একক কোষযুক্ত প্রোক্যারিওটিক জীব আবিষ্কার করেন। কার্ল ফিশচার হলেন একজন রসায়নবিদ যিনি বিশেষ টাইট্রেশন পদ্ধতি আবিষ্কার করেন। কার্ল পিয়ারসন এক সংখ্যাতত্ত্ববিদ যিনি আধুনিক পরিসংখ্যান বিদ্যার জনক হিসাবে কিন্তু পরিচিত। তাহলে এই যে কার্ল ল্যান্ডস্টেইনার, এটা আমাদের উত্তর হয়ে গেল মানুষের এ, বি ও ব্লাড গ্রুপের আবিষ্কারক কে। বাদবাকি এই তিনজন সম্পর্কেই দেখো আমরা কিন্তু জেনে ফেললাম। নেক্সট প্রশ্ন দেখো, এক্স-সিটু সংরক্ষণের উদাহরণ হলো জাতীয় উদ্যান, বি সংরক্ষিত বন, সি বিচ ব্যাংক, নাকি ডি অভয়ারণ্য। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি বিচ ব্যাংক। জাতীয় উদ্যান, সংরক্ষিত বন এবং অভয়ারণ্য হলো ইন সিটু সংরক্ষণের উদাহরণ। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের বন্ধুবান্ধব যারা এএনএম জিএনএম 2025-এর প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে। তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।